দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শুরুতেই যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে অনেকেই বিদেশ থেকে ফিরে এসে বাংলাদেশে কৃষি কাজের সাথে যুক্ত হয়েছেন এবং বিদেশের যে লোভনীয় জীবন, উন্নত আয়ের জীবন, সেখান থেকে তারা বাংলাদেশে ফিরেও সন্তোষজনক জীবন যাপন করছেন। এরকমই একজন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওসমান সরকার, যিনি একসময়ে বিদেশে ছিলেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করেছেন। আবার একসময় তার মনে হয়েছে সেখানেও তো পরিশ্রম করি, একটু দেশে পরিশ্রম করলে কেমন হয়। সেখানে এসে কিন্তু তিনি কৃষি কাজের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি একটি নতুন জিনিস যুক্ত করেছেন, সেটি হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন, যেখানে তিনি আধুনিক কলাকৌশলগুলোকে কাজে লাগাচ্ছেন, বায়োপেস্টিসাইডকে কাজে লাগাচ্ছেন, মালচিং সিস্টেমকে কাজে লাগাচ্ছেন, আর তাদেরকে সহযোগিতা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি চমৎকার ঘটনা ঘটেছে দেবিদ্বার উপজেলায়। দর্শক মণ্ডলী, এই বিষয়টি নিয়ে দেখুন আমাদের আজকের প্রতিবেদন। যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে ওসমান সরকার একজন প্রগতিশীল কৃষক, যিনি দেবিদ্বার উপজেলার ভোসনা গ্রামের বাসিন্দা। একসময় বিদেশে ছিলেন এবং বিদেশে থাকতে কিন্তু তিনি বেশ কয়েক বছরই দেশে এসেছেন এবং কখনো কখনো তার মনে হয়েছে কৃষি কাজের সাথে আমি যুক্ত হতে পারি। সেরকমই একটি তাড়নার থেকে তিনি কৃষি কাজের সাথে যুক্ত হন এবং বলা চলে যে কোভিডের সময় তিনি যখন দেশে আসলেন এবং আর ফিরে যেতে পারলেন না, তখন তার মনে হলো যে নতুন করে একটি প্রফেশন, নতুন করে একটি পেশা যাতে সৃষ্টি করা যায়। বাড়ির পাশের কিছু সীমিত জমিতে তিনি পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করলেন এবং সেখানে তিনি বাণিজ্যিকভাবে বিভিন্ন রকমের সবজি উৎপাদন করতে থাকলেন। কখনো বা বেগুন উৎপাদন করলেন, কখনো বা উৎপাদন করলেন ঝিঙ্গা, কখনো করলা, কখনো শসা, এবং এরকমভাবেই কিন্তু তার উৎপাদনের জগতে তিনি প্রবেশ করলেন। এবং বলা চলে যে গত কয়েক বছরে তার যে সফলতা এসেছে সেটি কিন্তু মারাত্মক। প্রথম অবস্থা থেকে তিনি কিন্তু এখন অনেক আধুনিকতার যুগে প্রবেশ করেছেন। তিনি তার জমিতে তিনি আধুনিক যে কলাকৌশলগুলো, বিশেষ করে নিরাপদ সবজি উৎপাদনের জন্য যে প্রযুক্তিগুলো দরকার, সেই প্রযুক্তিগুলোকে তিনি ব্যবহার করছেন। বায়োপেস্টিসাইড জনপ্রিয় কর্মসূচির আওতায় তিনি এখানে ঝিঙ্গার চাষ করেছেন, ধুন্দুলের চাষ করেছেন এবং এখানে বায়োপেস্টিসাইড ব্যবহার করছেন। একই সাথে তিনি কিন্তু ব্যবহার করছেন মালচিং পদ্ধতি, যে মালচিংটা হচ্ছে প্লাস্টিকে মোড়ানো মালচিং। আমরা জানি যে মালচিংয়ের একটা সুবিধা আছে, যে এটি মানে মাটির যে আর্দ্রতা সেটা কিন্তু ধরে রাখে, পোকামাকড়ের উপদ্রবকে নিয়ন্ত্রণ করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির অনুপুষ্টিগুলোও কিন্তু রক্ষা করে, যে কারণে এই সমস্ত জমি থেকে বা এই ধরনের পদ্ধতি থেকে কিন্তু ভালো ফলন পাওয়া যায়, বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে। পাশাপাশি এখানে তিনি ব্যবহার করেছেন ইয়েলো ট্র্যাপ, এবং আমরা জানি যে ইয়েলো ট্র্যাপ হচ্ছে অনেক ক্ষতিকর পোকামাকড়কে আটকে রাখে, এবং তাছাড়াও কিন্তু কোথাও কোনো জমিতে তিনি ব্যবহার করেছেন ফেরোমেন ট্র্যাপ, এবং সেটাও কিন্তু আসলে আমরা জানি যে বিশেষ করে শোষক পোকা এবং যেগুলো নাকি ফ্রুট ফ্লাই আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। এরকমভাবে যে পদ্ধতিগুলো আছে সে পদ্ধতিগুলো ব্যবহার করার কারণে তার জমিতে যে ফসলটি উৎপাদন হচ্ছে সে ফসলটি হয়ে উঠছে নিরাপদ। তিনি কখনোই কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন না, এবং সেখানে কিন্তু তিনি রাসায়নিক কীটনাশকের পরিবর্তে যদি কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তিনি বায়োপেস্টিসাইড ব্যবহার করেন, যেটি মানুষের জন্য কম ক্ষতিকর বা ক্ষতিকর নয়। এরকমভাবেই তিনি তার জমিতে একসাথে যেমন শসার চাষ করেছেন, একই সাথে তিনি ধুন্দুলের চাষ করেছেন, কোথাও ঝিঙ্গার চাষ করেছেন, কোথাও তিনি করলার চাষ করেছেন। ওসমান সরকারের এই কাজের কারণে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেছন থেকে অনেক রকমের সহযোগিতা করছে, বিশেষ করে তাকে যে প্রযুক্তি সহায়তা দেওয়া বা উপকরণ সহায়তা দেওয়া বা যেখানে যোগাযোগ করিয়ে দেওয়ার দরকার সে যোগাযোগ করিয়ে দেওয়া, সে কাজটি কিন্তু তারা করছেন। ওসমান সরকারের এই অভিজ্ঞতার গল্পটা কিন্তু আসলে আমাদের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ। ওসমান সরকারের সাথে কথা বলছেন আমাদের সহযোগী জনাব আতাউর রহমান মিটন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভোসনা গ্রাম থেকে। এখানে আমরা রয়েছি আজকে কৃষি উদ্যোক্তা ওসমান সরকারের ক্ষেতে। ওসমান সরকার তিনি বিদেশে ছিলেন, কাজ করেছেন বিদেশের মাটিতে। এরপরে তিনি দেশে এসছেন এবং দেশে এসে তার নিজের জমিতে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য তিনি চেষ্টা করছেন, নিরাপদ সবজি উৎপাদনের জন্য চেষ্টা করছেন। আমরা যেই ক্ষেতটাতে আছি সেখানে ধুন্দুলের, এটা একটা ধুন্দুল ক্ষেত, অনেক বড় একটা ক্ষেত, সবটা হয়তো ক্যামেরাতে আমরা কাভার করতে পারছি না, কিন্তু আপনারা
যতটুকু বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলছি যে এটা অনেক বড় একটা ক্ষেত। এছাড়াও তিনি করলা উৎপাদন করছেন, তিনি শশা উৎপাদন করছেন এবং এইভাবে তিনি এই ভোসনা অঞ্চল তথা এই কুমিল্লার দেবিদ্বারের একটা মডেল কৃষকে পরিণত হয়েছেন নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে। আমরা একটু ওসমান সরকারের কাছ থেকে শুনতে চাইব যে আপনি যদি একটু বলেন কিভাবে আপনি এই কাজে উদ্বুদ্ধ হলেন। আপনি তো বিদেশে কাজ করতেন এবং এখন আপনি কি কি করছেন যদি আপনার মুখে আপনি একটু বলেন। আমি বাহরানে ছিলাম 6 বছর, তারপর ওমানে ছিলাম। ওমানে আরবাবের এরকম মাজরা ছিল, তখন আমি ওইদিকে ছিলাম, কাজ করতাম। তারপর আমি করোনার আগে বাড়িতে আসি। আসার পরে আমার আপনার ভিসা আটকাই যায়, তারপরে যাইতে পারি না। 1 বছর ভিসা বন্ধ ছিল করোনার সময়। তারপর আমি অনেক 1 বছর বসে বসে কী করবো, টেনশনে পড়ে গেছি, অনেক বিপদগ্রস্ত হয়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি। তারপর আমি চিন্তা ভাবনা করলাম না, আর কিছুই করা যাবে না, আমি কৃষিকাজে হই। তখন আমি এই আধুনিক কৃষি করার জন্য উদ্বুদ্ধ হই, ট্রেডিং করি। আবার আমাদের দেবিদ্বার উপজেলা থেকেও ট্রেডিং করি। আমি উপজেলা কৃষি অফিস আপনাদেরকে সহযোগিতা করে। এইভাবেই আমি উদ্বুদ্ধ হইয়া আমি প্রথম কম ভাবে শুরু করি। আস্তে 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 1 বছর 2 বছর আমি এখন আল্লাহ দিলে 5-6 বিঘা জমি আমি এই সবজিতে পরিণত করেছি। ইনশাআল্লাহ আমি এখন খুব সুন্দর আছি। জি, অনেক ধন্যবাদ। আমি যতটুকু শুনেছি এখানে আরও লোকজনের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে অনেকেই আপনাকে অনুসরণ করছে, আপনার কাছে শিখতে আসছে এবং ইউটিউবে আপনাকে নিয়ে অনেক ভিডিও হচ্ছে। এগুলো কি ঠিক, তাই তো? জি স্যার। এবং আপনাকে দেখে শিখছে, মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, বহুত দূর দূরান্ত থেকে আসে, দূর দূরান্তের মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, করতেছে। আমি পরামর্শ দিচ্ছি, আমি যেটুকু জানি উদ্যোক্তা তৈরিতে আপনি সহযোগিতা করছেন। তরুণ ছেলেদেরকে আমি নিজেও কাজ করাচ্ছি, যারা বেকার আছে তাদেরকে আমি নিজেই করে নিয়ে কাজ করাইতেছি। এবং কি অনেক উদ্যোক্তা আছে আমার কাছে আসে দূর দূরান্ত থেকে, তাদেরকে আমি অনেক সহযোগিতা করতেছি আমার যতটুকু সম্ভব। খুবই ভালো। আপনি কি একটু বলবেন যে স্থানীয় কৃষি অফিস আপনাকে কিভাবে সহযোগিতা করছে? তারা আপনাদেরকে কি, আমি দেখছি যে এই যে জমিতে আপনি মালচিং ব্যবহার করছেন, মালচিং শীট, তারপরে আপনি ইয়েলো ট্র্যাপ ব্যবহার করছেন, হলুদ ফাঁদ যেটা, ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছেন, এগুলো কোথা থেকে পেলেন সেটাকে একটু বলবেন? এগুলো আমাদেরকে দেবিদ্বার কৃষি অফিসার রাশেদুজ্জামান স্যার আছে, বাণীন্দ্র রায় স্যার আছে, তারা আমাদেরকে এগুলা উপজেলা কৃষি অফিসার থেকে, জি স্যার, তারা আপনাদেরকে সহযোগিতা করতেছে। কিন্তু এগুলো কি স্থানীয় বাজারে পাওয়া যায়? যদি কোনো একজন কৃষি উদ্যোক্তা এটা কিনতে চায় সে পাবে, খোঁজ করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা। এবং এই নিরাপদ খাদ্য বা নিরাপদ সবজি উৎপাদনে যদি কেউ উৎসাহী হয়, আপনি বলছেন যে এগুলো তারা নিজেরা সংগ্রহ করতে পারে এবং তারা নিজেরা এগুলো উৎপাদন করতে পারে, তাই ইনশাআল্লাহ পাওয়া যাবে। এইগুলো উৎপাদন করলে কি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়? এতে করে কি আপনি কি মনে করেন যে মানুষ লাভবান হচ্ছে বা আপনি লাভবান হচ্ছেন নিজের অভিজ্ঞতা? জি জি জি, কারণ ইউলো ট্যাপ এবং কি ফেরোমন ফাঁদ আমি ধরেন স্প্রে করা লাগে, যদি আপনার কীটনাশক বেশি স্প্রে করি খাদ্য বিষাক্ত হয়ে যায়, আবার দেখা গেছে আমার আর অর্থনীতিভাবে আমি ক্ষতিগ্রস্ত হইতেছি। এখন ইউলো ট্যাপ আর ফেরোমন ফাঁদ ব্যবহার করার কারণে আমার কম কীটনাশক ইউজ করা লাগে, আপনার উৎপাদন খরচ কমে যাচ্ছে, কীটনাশকে আরো ব্যয় বেশি বেশি। আচ্ছা আচ্ছা, এটা তো খুবই একটা ভালো তথ্য যে আমরা কম খরচে কম ব্যয় করে নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি, কারণ কীটনাশক দেওয়া খাবার তো আসলে বিষের সমতুল্য। সেটা একটা খুবই ভালো একটা কথা আপনি বলছেন। এর বাইরে আমি যদি বাজার সম্পর্কে একটু জানতে চাই, আপনার এই যে উৎপাদিত পণ্য এগুলো কি বাজারে বিক্রি হয় ঠিক মতো, বা আপনি কি কোনো বাজার সংকটে ভোগেন? কিংবা আমি শুনেছি যে আপনার ফসল নাকি একটু বেশি দামে বিক্রি হয়, আপনি কি একটু বলবেন সে সম্পর্কে? জি স্যার, আমার ফসল বহুত চাহিদা, দূর দূরান্ত থেকে ফসল জমি থেকেও নিয়ে যায় এবং কি আমার লোক আছে তারা দেবিদ্বারে বিক্রি করে, বাজার রেটের থেকেও আমি 10 টাকা 20 টাকা তারা খুশি হইয়া দেয় কেজিতে। জি জি, কেজিতে 10 টাকা বেশি, তাহলে তো অনেক। জি স্যার, অনেক, মনে তো প্রায় 400 টাকা বেশি। জি স্যার, খুবই বড় একটা মার্জিন। জি স্যার, খুবই ভালো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার এই যে সফল উদ্যোগ, এই উদ্যোগ আপনি চালিয়ে যান, আমরা আপনার সফলতা কামনা করি। এবং স্থানীয় কৃষি অফিস তারা আমাদের এই উদ্যোক্তাদের মতো, ওসমান সরকারের মতো আরও যারা উদ্যোক্তা আছেন তাদের পাশে আছেন এবং এটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা সবাই মিলেই কাজ করব সেই প্রত্যাশা রাখছি। ওসমান সরকার, আপনাকে অনেক ধন্যবাদ। আতাউর রহমান মিটন একই সাথে কথা বললেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। আসুন শুনে নেওয়া যাক তাদের কথা। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি দেবিদ্বার উপজেলার
উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব এটিএম রাশেদুজ্জামানের সঙ্গে। রাশেদুজ্জামান সাহেব, এই যে আমরা ওসমান সরকারের যে ক্ষেতে এখন আছি, এই ওসমান সরকারদের মতো কৃষকদের সাথে নিবিড়ভাবে কাজ করছেন। আমি আপনার মুখে একটু শুনতে চাই জনাব রাশেদুজ্জামান, যে আপনারা কিভাবে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন এবং এই নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে আপনারা কি কি সহযোগিতা করছেন, যদি আমাদের দর্শকদের। আমরা কৃষকদেরকে তারা টিভির মাধ্যমে বিভিন্ন ইয়াতে দেখে তারা আমাদের সাথে যোগাযোগ করে যে তারা কীভাবে এই ফসলটা উৎপাদন করা যায়, তখন তাদেরকে আমরা পরামর্শ দিই যে জৈব কৃষি, জৈব বালাইনাশক ব্যবস্থার মাধ্যমে যে ফসল উৎপাদন করে তার রেট অন্য অন্য ইয়ার থেকে ভালো দাম পাওয়া যায়, প্রতি কেজি 10 টাকা 20 টাকা বেশি। তা শুনে আমার কৃষক খুব উপলব্ধি। কৃষকদেরকে এটা বলেছেন যে নিরাপদ সবজি উৎপাদন করলে 10 থেকে 20 টাকা প্রতি কেজি বেশি পাওয়া যায়। এই জন্য আমার কৃষক খুব আগ্রহী প্রকাশ করার পর ওনাকে আমরা সরকারিভাবে ফেরোমন ট্যাপ, ইউলো ট্যাপ এবং জৈব বালাইনাশক আমরা এবং কিছু জৈব সার, উপকরণ সার ওনাকে সহযোগিতা করার পর উনি চাষাবাদ করে ভালো দেখে আগ্রহী এবং আশেপাশে অন্যান্য কৃষকরা উপকরণের সাথে সাথে কি তাদেরকে আপনারা নিবিড় পর্যবেক্ষণও রাখেন, অর্থাৎ নিয়মিত দেখাশোনা করা? নিবিড় পর্যবেক্ষণে আমরা প্রতি সপ্তাহে মিনিমাম 2 বার করে এসে ওনার ফসল দেখে এবং ওনাকে বিভিন্ন পরামর্শ দিয়ে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব বানীন রায়। তিনি এই উপজেলাতে কাজ করছেন এবং এই কুমিল্লা অঞ্চলে প্রায় 4 বছরের বেশি সময় ধরে কৃষক পর্যায়ে সহযোগিতা দিচ্ছেন সরকারের পক্ষ থেকে। আমরা তার কাছে জানতে চাইব যে এই যে দেবিদ্বারে একটা চমৎকার উদাহরণ আমরা দেখলাম, ওসমান সরকার সহ এখানে আরও অনেক তরুণ উদ্যোক্তারা তারা নিরাপদ সবজি উৎপাদন করছে এবং তারা বলছে যে উপজেলা কৃষি অফিস থেকে তারা সহযোগিতা পেয়েছে। তো আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আপনারা কিভাবে তাদেরকে সহযোগিতা করছেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই উপজেলাতে সম্প্রসারণের ক্ষেত্রে, এবং আমরা আরও বিস্তৃতভাবে যদি চিন্তা করি যে একটা মডেল যে সরকারও চাচ্ছে যে সারা দেশে একটা নিরাপদ খাদ্য উৎপাদন বা নিরাপদ সবজি উৎপাদনের জায়গায় যেতে, সেখানে কিভাবে আপনারা পরিকল্পনা করছেন যদি একটু বিস্তারিত বলতেন আমাদের দর্শকদের জন্য। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় প্রায় 1,500 হেক্টর জমিতে রবি মৌসুমে এবং খরিফ 2 মৌসুমে প্রায় 600-700 হেক্টর জমিতে মোটামুটি সারা বছরব্যাপী সবজি চাষাবাদ হয়ে থাকে। তো আমাদের এখানে সবজি চাষের ক্ষেত্রে আমরা একটা গুরুত্ব দিচ্ছি যাতে এলোপাথারি কীটনাশক স্প্রে না করে এবং বিভিন্ন জৈব বালাইনাশক এবং জৈব যে উপকরণগুলো আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল কীভাবে কৃষকের দ্বারা উৎপাদন করা সম্ভব হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এটা নিয়ে কাজ করতেছিলাম যে কীভাবে ওনাদেরকে নিরাপদ ফসল উৎপাদনের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে, কলা কৌশলগুলো আছে, সেগুলো ওনাদের আত্মস্থ করানো যায় এবং ওনাদের প্রশিক্ষিত করে গড়ে তোলা যায়। তো প্রথমে সবথেকে বেশি এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যে কৃষকদের মাঝে যেটা সাড়া ফেলেছে সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ, বেগুন এবং কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে বিশেষ করে, এবং এখন বর্তমানে ফুলকপি, বাঁধাকপি, টমেটোতেও ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের যে ফেরোমন ফাঁদটি, এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এবং কৃষক অনেক ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির যে ফেরোমন ফাঁদগুলো এগুলোর নাম যদি পায়, যদি কিনতে পারে তাহলে ভালো, কিন্তু আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দিয়ে বলছি যে বিভিন্ন যে আশপাশের দোকানে বা বিভিন্ন জায়গায় যে আমাদের হাতের কাছে যে বক্সগুলো আছে বা বয়মগুলো আছে সেগুলোও কেটে ব্যবহার করা যায়। এবং আমাদের এইটার সারার পাশাপাশি ইয়েলো স্টিকি ট্র্যাপ যে আছে, আলো 2টি ট্র্যাপ আছে, হলুদ এবং সাদা এবং নীল। তো তার মধ্যে আমাদের হলুদ 18 ফাঁদটা বেশি জনপ্রিয় কৃষকদের মাঝে এবং শুশুক পোকাগুলো এটার দ্বারা দমন হচ্ছে এবং কৃষকরা এটা বুঝতে পারতেছে যে এই বিভিন্ন জৈব পদ্ধতি ব্যবহারের ফলে ওনাদের স্প্রের পরিমাণ কমে যাচ্ছে এবং ফসলটা নিরাপদ হচ্ছে। এটা যেমন একই সাথে খাদ্য নিরাপদ হয়, একই সাথে কৃষকের স্বাস্থ্যের জন্য উপকারী। তো আরেকটি আমাদের প্রযুক্তি যেটা মালচিং পেপারে ব্যবহার করে শাকসবজি উৎপাদন করা বা বিশেষ করে সবজিতে এটা বেশি ব্যবহার হয়ে থাকে, এটা নানাবিধ উপকার সম্পর্কে আমরা জানি। তো মালচিং পেপারের যে উপকারিতা, এটা কৃষকরা আসলে ডেমনস্ট্রেশনের মাধ্যমে 2-1টি করে যখন দেখেছেন এবং কৃষকরা এখন আধুনিক বিভিন্ন ইউটিউব ভিডিওর মাধ্যমেও তারা জানতে পারেন। আস্তে আস্তে এটার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং কৃষকরা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরাও এটা স্থানীয় বাজারে এটা সহজলভ্য করতে চেষ্টা করেছি এবং এখন বর্তমানে কৃষকরা হাতের কাছে এগুলো পাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে প্রায় আমাদের যেটা লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে যে আগামী রবি মৌসুমে, আজকে আমাদের রবি মৌসুমটা গেল, আগামী রবি মৌসুমে আমরা চাচ্ছি এই সংখ্যাটাকে দ্বিগুণ করে ফেলতে, যে আগামী বছরই যেন
আমাদের প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে টার্গেট দেওয়া আছে যে তারা যেন এটাকে আগামী বছর দ্বিগুণ করে ফেলে, কারণ আমরা বিশ্বাস করি যে মালচিং পেপার ব্যবহারের ফলে কৃষকের নানাবিধ উপকার হয় এবং জৈব যে প্রযুক্তিগুলো আছে সেটা একবার জৈব সার থেকে শুরু করে আমাদের জৈব বালানাশক পর্যন্ত ব্যবহারের ফলেও কৃষকের অর্থনৈতিক স্বাস্থ্যগত উপকার আছে এবং ভোক্তা আমার নিরাপদ ফসলটা পাচ্ছেন। অনেক ধন্যবাদ, চমৎকার আপনার লক্ষ্যমাত্রা এবং এই যে 500 চাষি অলরেডি আপনার বাস্কেটে আছে তাদেরকে নিয়ে কাজ করছেন, এটা আগামী বছরে আপনি দ্বিগুণ করতে চান এবং এই কৃষকদেরকে একটা মার্কেট লিঙ্কেজের সাথে যুক্ত করার মাধ্যমে তাদের যাতে বাজার সুনিশ্চিত হয় এবং এইভাবেই নিরাপদ খাদ্য যেন মাঠ থেকে আমাদের ভোক্তার পাতে পৌঁছাতে পারে, তার জন্য আপনারা সমন্বিত কার্যক্রম গ্রহণ করছেন, পরিকল্পনা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই উদ্যোগ সফল হোক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষক যদি একসাথে কাজ করেন তাহলে সে কাজ অবশ্যই সফল হতে বাধ্য। আচ্ছা আতাউর রহমান মিটন, আমরা তো কৃষকদের সাথে এবং প্রশাসনের মানুষজনের সাথে কথা বললাম, আমরা কি আউটপুট পেলাম, তারা কি বলতে চাইলেন? এখানে মূল যে জিনিসটা আমি জানলাম সেটা হচ্ছে যে কুমিল্লার এই দেবিদ্বার উপজেলায় সেখানে নিরাপদ সবজি উৎপাদন এটি শুরু হয়েছে এবং অনেক কৃষক নতুন উদ্যোক্তারা তারা এখানে আসছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 500 কৃষক নিয়ে কার্যক্রম চলছে, তাদের পরিকল্পনা রয়েছে আগামী বছরে এটা তারা দ্বিগুণ করবে। এবং আমরা যে ওসমান সরকারের ক্ষেতে এখন দাঁড়িয়ে আছি, ওসমান সরকার কিন্তু ইতিমধ্যেই একজন মডেল উদ্যোক্তা হিসেবে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন এবং তার কাছে আরও নতুন উদ্যোক্তারা আসছেন, তারা শিখছেন, তারা আগ্রহী হচ্ছেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওসমান সরকারের উৎপাদিত যে ফসল বা যেই সবজিগুলো সেগুলো কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে একটা বিরাট আগ্রহ রয়েছে। এটা আমাকে খুবই চমৎকৃত করেছে। খুবই চমৎকার কথা। প্রিয় দর্শক, আসল কথাটা হচ্ছে এরকম, যদি আমাদের কৃষক ভাইয়েরা আধুনিক পদ্ধতি ব্যবহার করেন এবং তারা যদি আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে ফসল উৎপাদন করেন তাহলে নিশ্চয়ই তার বেনিফিট তারা পাবেন। এবং যে তথ্যটি আমরা পেলাম যে উৎপাদিত ফসলের ক্ষেত্রে প্রতি কেজিতে যে দাম বেশি পাওয়া যাচ্ছে, এটি আসলে উৎসাহ ব্যঞ্জক একটি তথ্য। বিশেষ করে যারা কৃষি কাজ করেন তারা যদি এরকম পদ্ধতি ব্যবহার করেন তারা নিশ্চয়ই ভালো ফল পাবেন। আরেকটি কথা হচ্ছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেভাবে সহযোগিতা করছেন, বিভিন্ন প্রকল্প যেভাবে সহযোগিতা করছে, তা সেক্ষেত্রে এই ধরনের কৃষকের সাথে এই ধরনের প্রকল্পের যদি একটি চমৎকার সম্পর্ক তৈরি হয় তাহলে নিশ্চয়ই আমাদের কৃষি সামনের দিকে এগিয়ে যাবে এবং সেটি আমাদের দেশকে সমৃদ্ধ করবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।